আপনার বয়স যদি 50-এর বেশি হয়ে থাকে, আজকের ভিডিওটি আপনার জন্য। কারণ আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো, যেগুলো শুনলে আপনারই উপকার হবে। সর্বপ্রথম যেটা করতে হবে তা হলো টেনশন দূর করুন। কোনো রকম দুশ্চিন্তা, টেনশন করবেন না। মনটাকে একদম হাসি খুশি রাখতে হবে, বিন্দাস রাখতে হবে ভাই, বিন্দাস রাখতে হবে নিজেকে। নাম্বার 2, মনে রাখবেন আপনি আপনার বাড়ির কর্তা। আপনার কথাই হয় যেন শেষ কথা। হ্যাঁ, হতে পারে আপনার বয়স হয়েছে, হতে পারে আপনি হয়তো আগের মতো রোজগার করতে পারেন না, তবুও এটা মনে রাখবেন আপনি আপনার বাড়ির কর্তা। মনটাকে স্ট্রং রাখার চেষ্টা করুন। এর পরের পয়েন্টটা তো আরও গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আপনার অর্জিত যা কিছু, মানে আপনি গাড়ি বাড়ি যা কিছু নিজের থেকে অর্জন করেছেন বা নিজের যোগ্যতায় আপনি কিছু পেয়েছেন, আপনার নিজের নামে রাখার চেষ্টা করবেন। অতিরিক্ত আবেগের বশে, অতিরিক্ত ভালোবেসে ফেলে অন্য কারোর নামে সব কিছু লিখে দেবেন না, তাহলে একটা সময় আপনি কষ্ট পাবেন। এর পরের পয়েন্টটা তো আরও গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে বন্ধু, বিশ্বাস করুন। বিশ্বাস করা ভালো, কিন্তু অন্ধবিশ্বাস একদমই ভালো নয়। অন্ধবিশ্বাস কখনো করবেন না কারোর উপর। হ্যাঁ, সে একটা সময় হয়তো আপনার উপকার করেছে, একটা সময় হয়তো ভালো কাজ করেছে আপনার জন্য, কিন্তু সারা জীবন সব সময় যে সে আপনার শুভাকাঙ্ক্ষী থাকবে, সে যে কাজটা করবে, সে যে কথাটা বলবে ভালো, এটা কিন্তু নয়। আপনার নিজের বিচার বুদ্ধি দিয়ে বিবেচনা করার চেষ্টা করুন, অন্ধবিশ্বাস নয়। বিশ্বাস করুন, কিন্তু যেটা বললাম এর পরের পয়েন্টটা তো আরও গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে যতটুকুন আপনার জন্য করেছে তাকে ধন্যবাদ জানান। আপনি হয়তো অনেক আশা করেছিলেন আপনার পরিবারের থেকে, আশেপাশের মানুষজনের থেকে, বিশেষ করে তাদের থেকে যাদের জন্য একটা সময় আপনি অনেক অনেক ত্যাগ করেছেন, অনেক কিছু করেছেন তাদের জন্য, বাট এখন আপনি তাদের থেকে যতটুকুন পাচ্ছেন খুবই সামান্য, কিন্তু এতেই আপনাকে সন্তুষ্ট থাকতে হবে। বন্ধু, আপনি যতটুকুন পেয়েছেন, আপনার বয়সে এমন অনেক মানুষ রয়েছেন সেই সামান্যটুকু পায়নি বন্ধু। অনেক কষ্ট তাদের জীবনে, অনেক দুঃখ তাদের জীবনে। আপনি যতটুকুন পেয়েছেন এতেই খুশি থাকার চেষ্টা করুন। এর পরের পয়েন্টটা আরও গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে নিজেকে ভীষণভাবে ব্যস্ত রাখার চেষ্টা করুন। পারলে মানুষের বিপদে পাশে থাকুন। আপনার বয়সী বন্ধু বান্ধবদের সাথে মিশবার চেষ্টা করুন। সমাজে মানুষদের জন্য কিছু কাজ করার চেষ্টা করুন। যারা দুস্থ, যারা গরিব, যারা অসহায়, তাদের জন্য কিছু করুন। মধ্যে কথা হচ্ছে নিজেকে ভীষণভাবে ব্যস্ত রাখতে হবে, এবং সেটা কিভাবে নিজেকে ব্যস্ত রাখবেন আপনার উপর ডিপেন্ড করছে। আপনার যে কাজ করতে ভালো লাগে আপনি সেটাই করুন। আপনার গান শুনতে ভালো লাগে গান শুনুন, আপনার খবর শুনতে ভালো লাগে খবর শুনুন, খবরের কাগজ পড়ুন, বন্ধুবান্ধবদের সাথে আড্ডা দিতে ভালো লাগে, মাঝে মধ্যে সময় সুযোগ পেলে আপনার বয়সী বন্ধুবান্ধবদের সাথে একটু কথা বলার চেষ্টা করুন, আড্ডা দিন তাদের সাথে। দেখবেন আপনি যখন তাদের সমস্যাগুলো সমাধান করতে পারবেন, আপনার সমস্যাগুলো অটোমেটিক আপনি সমাধান করে ফেলেছেন। আর যে কথাটা প্রথম বলেছিলাম, একদম বিন্দাস থাকতে হবে, টেনশন করবেন না। যখন যেটা হচ্ছে ঈশ্বর খোদা আপনার জন্য ভালোই করছেন বন্ধু। বিধাতা যখন যেটা করেন আমাদের ভালোর জন্যই করেন। ভালো থাকবেন।